জলাশয় ভরাট করে পার্টি অফিস। অবিশ্বাস্য মনে হলো বিভিন্ন মহল থেকে এমনটা অভিযোগ, যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। জোর করে খাস জায়গা দখল করে জলাশয় ভরাট করে তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অন্তর্গত হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর বুথ এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই খাল দিয়ে এলাকার জল নিকাশি করা হয়, আর সেই জায়গায় ক্ষমতার জোর দেখিয়ে দখল করে দলীয় কার্যালয় করতে যাচ্ছে তৃণমূলের বুথ সভাপতি মান্নান মিস্ত্রি। ঘটনার পর গ্রামবাসীরা হাসনাবাদ থানায় জানালে বুধবার রাতে হাসনাবাদ থানার পুলিশ এসে পার্টি অফিস করতে নিষেধ করে যাওয়ার পরও পুনরায় বৃহস্পতিবার সকালে দলীয় ফ্ল্যাগ এবং ব্যানার লাগিয়ে সেই জায়গা দখল করতে যায় তৃণমূল কংগ্রেস সভাপতি মান্নান মিস্ত্রি ও তাঁর লোকজন। এই ঘটনায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে হাসনাবাদ পঞ্চায়েত এলাকায়। এটা সমস্যা হচ্ছে আজকে এই আমার এখানে ছোটোবেলার থেকে দেখছি যে এখানে জল নিকাশি যেভাবে আমাদের যে কালভার্টটা আছে সেই কালভার্টে জল নিকাশি ছাড়া গ্রামে এখানে জল নিকাশি হয়। তারপর এখান থেকে আমার 100 বছর, আমি তখন জন্মায়নি, তার আগে আমরা শুনেছি এখানে পাট পচাইত পাঁচপুর এখানে খানা ছিল। এখন এখানে যে আমাদের যে পঞ্চায়েতের যে ভৌগোলিক অবস্থা, সেই ভৌগোলিক অবস্থার মধ্যে দিয়ে আমাদের যে এই টোটাল এই যে আমাদের যে বুথের বা আভ্যন্তরে অন্য বুথের যে আভ্যন্তরের যে জল নিকাশ, এই জল নিকাশে এই যে বড় কালভার্ট, এই কালভার্ট দিকে সরে একদম মাঠে চলে যায়। যদি এখানে কোনো রকম কনস্ট্রাকশন ওয়ার্ক বা কোনো রকম যদি বাড়ি হয়, তাহলে এই মানুষ টোটাল এই প্রান্তিক মানুষ সব বুড়ে মরবে, এটা আমরা মনে করছি। অসুবিধা হয়ে যাবে এই জায়গায় যদি কোনো কনস্ট্রাকশন কিংবা ঘর বা বিল্ডিং তৈরি হয়। তাহলে এই আমার বয়স 42 বছর, আমি 42 বছর যেদিন থেকে আমার বয়স জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি দেখতে পাচ্ছি এখান থেকে জল যায়। কোনো লোকের দখল নেই। যে মানুষের সামনে পেছনে জমি, সে মানুষও কোনো দিন এই ঘেরাটা ছিল না। খাস জায়গা দখল করে পার্টি অফিস করে জোরপূর্বক করতে চাইছে। ও লোকও কোনো দিন বাদী হয়নি, যে মালিক ছিল সেও বলেনি যে কোনো এই জায়গা থেকে জল যায় কেন, আমার জায়গা আমার থাক। তৃণমূল নেতা মান্নান মিস্ত্রির দাবি, দীর্ঘ 10 বছর ধরে তাদের দখলে ছিল ওই জায়গা। তিনি কার্যত স্বীকারও করে নেন যে জলাশয় দখল করে দলীয় কার্যালয় করতে চলেছেন তারা। আমাদের পার্টি অফিসটা যে জায়গাটা আমাদের গ্রামের তৃণমূলের যারা সদস্য, তারা গ্রামের বাসিন্দা মিলে সবাই মিলে জায়গাটা আজ 10 বছর ধরে আমাদের দখলে আছে। এই জায়গাটা টোটাল জায়গাটা 40 ফুট জায়গা আছে। এটা হচ্ছে খাট জায়গা। এখান থেকে জল নিকাশির ব্যবস্থা আছে, কিন্তু এটা হচ্ছে আমরা পার্টি অফিসের জন্য 10 বছর ধরে আমরা দখল করে রেখেছিলাম। সেই জায়গাটায় ওরা আমাদের তৃণমূলের ফ্ল্যাগ মারা ছিল, ওরা সেই ফ্ল্যাগগুলো সব ফেলে দিয়েছে। আমরা বারবার তাদের সঙ্গে আপোষ করতে চেয়েছি, তারা আপোষে আসেনি। তারপরে আজকে সকালে আমাদের ছেলেরা গ্রামের সমস্ত লোকজন বেরিয়ে জায়গাটা আমরা আবার পুনরায় নতুন করে ঘিরে দিই। কিন্তু এই আমাদের এই পার্টি অফিসের জায়গাটা নিয়ে কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে ভোট। এখানে প্রতিবার ইলেকশন আসলে বিরোধী দলপক্ষ তারা এই যে কোনো একটা কিছু নিয়ে একটা ইস্যু করে, যাতে তৃণমূল দলকে এখানে চাপে রাখা যায়। এখানে বিজেপি, সিপিএম যারা এইসব মদত দিচ্ছে, তারাই একসময় এই জায়গা পাশে তারা দখল করতে গিয়েছিল। কিন্তু আজকে তৃণমূলের পার্টি অফিস হবে বলে আজকে এই বিরোধী দলেরা এসে আমাদের নামে অপচয় ছড়াচ্ছে। কিন্তু জলাশয় ভরাট করে কিভাবে পার্টি অফিস করা যায় তা নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘটনার পর স্থানীয় বিজেপি নেতা নিমাই দাস বলেন, গ্রামবাসীদের কথা মাথায় রেখে এবং জল নিকাশি যাতে সচল থাকে সেই দিকে নজর দিক প্রশাসন। দলমত নির্বিশেষে সকলে একত্রিত হয়ে এইভাবে জলাশয় ভরাট করে পার্টি অফিস যাতে কেউ করতে না পারে তার দিকে নজর দিক প্রশাসন। আমরা প্রশাসনকে এখনও অনুরোধ করব, নিরপেক্ষতা বজায় রেখে এই জল নিকাশি ব্যবস্থার উপরে কোনো পার্টি অফিস তৈরি না হয় সেদিকে সতর্ক নজর রাখা। অন্যথায় গ্রামের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এটাকে প্রতিরোধ করবে এবং তাতে প্রশাসন সম্পূর্ণরূপে দায়ী থাকবে। ও গ্রামবাসীরা অভিযোগ করছেন, দীর্ঘ 40 থেকে 50 বছর ধরে এই খাল দিয়ে গ্রামের জল নিকাশি হয়। সেই নিকাশি নালা বন্ধ করে পার্টি অফিস হলে গ্রামের পর গ্রাম জলের তলায় চলে যাবে। তাই অবিলম্বে প্রশাসন এই দিকে নজর দিক, যাতে কেউ অবৈধভাবে জলাশয় ভরাট করে পার্টি অফিস না করতে পারে। নোবেল বাংলা।